নমস্কার, সিঙ্গুর টিভি নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি 21শে জুলাইয়ের মঞ্চে। যেখান থেকে আমরা মিডিয়া সেন্টারেতে এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিত্র সাংবাদিককে বলবো, পিছনেতে কাতারে কাতারে মানুষ এসে কিন্তু উপস্থিত হয়েছেন। জনসমুদ্র, জনস্রোত, জনপ্লাবন বলা চলে। এবং দেখতে পাচ্ছেন একাধিক মানুষজন, তৃণমূল কর্মী সমর্থকরা, তারা অভিষেক ব্যানার্জির নামে স্লোগান দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের পাইপের মধ্যে পতাকা লাগিয়ে এসছেন এবং কেউ কেউ দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এবং দর্শক, আমরা জানি যে 21শে জুলাই মানে হচ্ছে একটা আবেগ, মানুষের একটা আবেগ। যে 21শে জুলাইকে নিয়ে রাজ্য রাজনীতিতে একাধিক কিন্তু বিতর্ক দেখা গেছে। সেই 21শে জুলাইয়ের মঞ্চে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখেন, এছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেন। কারণ আমরা দেখেছি এর আগেও যতবার হয় যে 21শে জুলাই হয় সেটা কিন্তু অন্যরকম থাকে, কিন্তু এবারের 21শে জুলাই নাকি মুখ্যমন্ত্রী কি শেষ মুখ্যমন্ত্রী থাকবেন। কারণ এবারের এই যে 26 ভোট, কারণ এই ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এসেছিলেন এবং তারপরে এই 21শে জুলাই কিন্তু একটা অন্যরকম মাত্রা রাখতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এবং দর্শক, এই 21শে জুলাই যে ধর্মতলার মোড়ে হচ্ছে, এই নিয়েও কিন্তু এবছর কোর্টেতে, কলকাতা হাইকোর্টে কিন্তু একাধিক বিরোধীরা কিন্তু মন্তব্য করেছিলেন এবং যার জন্যে কিন্তু আদালতেও কিন্তু একাধিক কথাও কিন্তু শোনানো হয়েছিল যে 21শে জুলাইয়ের মঞ্চ কোথায় করা হবে। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ কিন্তু এবছর ধর্মতলা চত্বরেই। কিন্তু সেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেন। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছেন। এখন বাজে ঘড়ির কাঁটায় মাত্র 6:13, কিন্তু মনে হচ্ছে না যে এখন বাজে 6:13। কারণ কর্মী সমর্থকদের মধ্যে এতটা উচ্ছ্বাস, এতটা আবেগ বলা চলে যে তারা এসে উপস্থিত। এবং দেখাতে বলবো এখন যে ভিড়টা, এখনও কিন্তু ভিড় রয়েছে এবং মানুষের যে আবেগ। এবং অভিষেক তৃণমূল কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সেই যে ঘাস ফুল দিয়ে জোড়া ফুলের প্রতীকের সুতি করে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদর অভ্যর্থনা জানাতে কিন্তু হাজির হয়েছেন। এবং আজকে শ্রাবণ মাস চলছে ইতিমধ্যেই, যেটা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মহাশয় যেটা বলেছিলেন যে 21শে জুলাইয়ে ট্রেনে করে তারা কিন্তু কেউ যাতায়াত করবেন না, তাদের জন্য কিন্তু বিশেষ গাড়ির ব্যবস্থা করছেন, বাস করা হচ্ছে। সিঙ্গুর থেকে, একাধিক জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে, এছাড়া বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন এবং কী বলবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকে কিন্তু মানুষজন তাকিয়ে রয়েছে। এবং বিভিন্ন খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। শহীদের রক্ত হবে না কোবাধ্য। অভিষেক ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নিয়েও কিন্তু একটা কার দিকে পাল্লা বাড়ি। দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু প্রতি মুহূর্তে স্লোগান করছে, প্রতি মুহূর্তে স্লোগান মুখরিত হচ্ছে, প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। দেখতে পাচ্ছেন একদিকে তারা বলছেন শহীদের রক্ত হবে না কোবাধ্য, এবং অপর দিকে দেখতে পাচ্ছেন তারা স্লোগান তুলছেন অভিষেক ব্যানার্জি। এবং যারা দর্শক দেখছেন, লাইভটি সরাসরি দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এছাড়া বিভিন্ন খবরের ভিত্তিতে অবশ্যই চোখ রাখবেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। এবং ইতিমধ্যেই কিন্তু সিঙ্গুর টিভি নিউজের পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গিয়েছে। পুজো পরিক্রমায় যারা করতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন 8697878447। এছাড়া আপনারা কল করতে পারেন 916016
67788 এই মঞ্চ থেকেই আজকে কি বলেন, কি মন্তব্য রাখেন, কি বক্তব্য রাখেন সাংসদ অভিষেক ব্যানার্জি, এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই দিকে কিছু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী থেকে দেশবাসী কিন্তু চোখ থাকবে 26-এর ভোটের আগে। এটাই কি শেষ মুখ্যমন্ত্রী কি বলছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে পাচ্ছেন রীতিমতো বুকের ছবি নিয়ে তারা কিন্তু হাজির হয়েছেন এবং দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা লাইভ এক্সক্লুসিভ লাইভ তুলে ধরছি, একদম সরাসরি তুলে ধরছি সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। এবং যে নিরাপত্তার বেশ করা সেটাও কিন্তু আটো কারণ এইখানেতে সেই মুখ্যমন্ত্রী কিন্তু এখানেতে বক্তব্য রাখবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং দেখতে পাচ্ছেন দূরে শহীদদের জন্য আলাদা কিন্তু মঞ্চ করা হয়েছে পাশে, যেখানেতে শহীদ পরিবারের মানুষজনরা বসবেন এবং সেই চিত্র আমরা কিন্তু সরাসরি তুলে ধরবো সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। বিভিন্ন খবরে আপডেট পেতে অবশ্যই চলে আসবেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। নমস্কার।